আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি ইশরাত? ইউনিলেটারাল হোয়াইট লাং, তাই না? একদিকে লাং তোমার সাদা হয়ে গেছে। এখন বলো তো এটা ইফিউশন না কলাপস নাকি অন্য কিছু? আচ্ছা, অন্য কিছু তো হতেই পারে, ইফিউশন না কলাপস, এই দুইটার মধ্যে একটা তুমি চয়েস করো। স্যার এটা কোলাপস, কারণ ট্রাকিয়াটা সেম সাইডে স্যার ডেভিয়েটেড। সেম সাইডে ডেভিয়েটেড, ট্রাকিয়া এবং হার্টও কিন্তু জায়গা মতো নেই, তাই না? ট্রাকিয়া এবং হার্ট মানে অ্যাজ এ হোল মেডিসিনাম কিন্তু শিফটেড টু দ্য সেম সাইড। আর প্লুরাল ইফিউশন হলো অপোজিট সাইডে হতো। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা তাহলে কলাপস বলবো। এখন কলাপসের সাথে যখন কলাপস আমরা বলি, তার সঙ্গে আরও যদি কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চায় যে একটা হোয়াইট লাং সেম সাইডে শিফটেড, তখন আরও কিছু কন্ডিশন আমরা বলবো বা বলতে পারি। বা অস্পিডে তোমার হয়তো এখানে 3টা কোজ চাইতে পারে, 4টা কোজ চাইতে পারে। হ্যাঁ, এই কলাপস তো অনেক কারণ হতে পারে। ধরো অ্যান্ড্রোবঙ্কিয়াল লিশনের জন্য হতে পারে, সেই অ্যান্ড্রোবঙ্কিয়াল লিশন মেবি টিউমার, মেবি মাস লিশন, মেবি ফরেন বডি। তারপর এক্সটেন্সিভ কম্প্রেশনের জন্য হতে পারে, সেই এক্সটেন্সিভ কম্প্রেশন মেবি বাই এ টিউমার, বাই অ্যাওরটিক অ্যানিউরিজম, অথবা আদার যে কোনো মানে প্যাথোলজি দিয়ে, অথবা তার ওয়ালের মধ্যে কোনো প্যাথোলজি হতে পারে। তাহলে এইগুলি হলো যে অ্যাজ এ হোল কলাপসের কারণ। অথবা আমি যেটা বললাম যে অ্যান্ড্রোবঙ্কিয়াল, মাস লিশন, ফরেন বডি, ইভেন সিক্রেশন। তোমরা যখন আইসিইউতে কাজ করবা দেখবে যে পোস্ট অপারেটিভ পেশেন্ট অথবা আইসিইউর মানে কয়েকদিন ধরে সে বেড রিডেন হয়ে আছে, তার হোয়াইট লাং হয়ে গেছে, তাকে যখন তুমি একটা প্রচুরাল ড্রেনেজ বা ব্রঙ্কোস্কোপি করবা দেখবে যে আবার নর্মাল হয়ে গেছে। তার মানে সেখানে একটা তার সিক্রেশন জমা হয়ে কলাপস হতে পারে। একটা হিমোপ্রেসিসের পেশেন্টের ব্লাড ক্লট জমা হয়ে কলাপস হতে পারে। তো দিজ আর অল আর কজ অফ কলাপস। এখন কলাপস ছাড়াই আমি যে কজগুলি বললাম, তার ব্রঙ্কাসের ভিতরে কিছু নাই, তার ব্রঙ্কিয়াল ওয়ালে কোনো সমস্যা নাই, তার এক্সটেন্সিভ কোনো কম্প্রেশন নাই, কিন্তু এরকম সাদা এবং সেম সাইডে শিফটেড কোনো কারণ, সেটা হতে পারে তোমার ধরো এজেনেসিস, ব্রঙ্কিয়াল এজেনেসিস হতে পারে না, জন্ম থেকেই ওই লাংটা নাই, পরে হয়তো কোনো ইনসিডেন্টালি সেটা ডায়াগনোসিস হয়েছে। মনে করো এই পেশেন্টের বাম পাশে একটা অপারেশন হয়েছিল, সার্জারি হয়েছিল, এবং সার্জারি করার পরে এরকম মেডিসিনাল শিফটিং এবং হোয়াইট লাং। সেটা কি সার্জারি ছিল বলতে পারবা? হ্যাঁ, লাংসি চেস্টি সার্জারি হয়েছে এবং অপারেশনের পর তার বাকিটা জীবনের জন্য সেম সাইডে শিফটেড, এবং আমরা বলবো অপারেশন সাকসেসফুল, বাট লাং ইজ হোয়াইট। ফেলে দিছে, নিউমোনিকটমি করছে কিনা বলতে চাচ্ছ? হ্যাঁ, সেটাই নিউমোনিকটমি, তাই না? সাধারণত নিউমোনিকটমিতে এখানে রিপ কাটা থাকে। যদি এখানে কোনো রিপ কাটা পাও তুমি অবশ্যই নিউমোনিকটমি বলবা। তবে রিপ না কেটেও এখন এই রিট্রাক্টর দিয়ে নিউমোনিকটমি করা সম্ভব। এখন তুমি যখন এরকম, এটা তো একটা কলাপস, তুমি পেয়েই খুব খুশি হয়ে যাবো যে অ্যান্ড্রোবঙ্কিয়াল লিশন এটা সেটা সব কিছু বলতেছ, কিন্তু পরে শেষ মুহূর্তে দেখলে কি আসলে এখানে একটু রিপ কাটা আছে, তাহলে তুমি পরে কিন্তু এই হসপিটাল তোমার খুব একটা ভালো হলো না। তখন বলতে হবে, তখন তোমাকে কী লেখা উচিত ছিল? যে নিউমোনিকটমি লেখা ছিল, এবং সেম পিকচার নিয়ে আসতে পারে। আর আদার দেন কলাপস কি হতে পারে? তোমার অ্যাজেনেসিস হতে পারে, পালমারি অ্যাজেনেসিস হতে পারে, যে সেম সাইডে শিফটেড। আর থিকেনিং অফ প্লুরা এত শিফট করবে না, অনেক সময় হয় কি থিকেন হয়ে পুরা থিকেনিং, যে লাংস ইজ ওকে, কিন্তু মেডিস্টিনাম একটু টানতে পারে, তারপরে যে শোল্ডারটা নিচের দিকে ড্রুপ করে ফেলতে পারে, কিন্তু এত বেশি না, এটা ভেরি আনলাইকলি। হ্যাঁ, ওইটা আমার চিন্তা করার দরকার নেই। কিন্তু সেম সাইডে মেডিস্টিনামকে একটু টেনে ধরা থিকেন পুরার পক্ষে সম্ভব। তার মানে তার ব্রঙ্কাস নর্মাল, তার প্যারেনকাইমা নর্মাল, পুরোরাতে থিকেনিং হয়ে কিন্তু টানতে পারে। আচ্ছা, এরকম শিফটিং হয়ে ফাইব্রোসিস হতে পারে না রিয়াদ? ফাইব্রোসিস তো হতে পারতো, কিন্তু আমরা ফাইব্রোসিস কেন বলতে চাচ্ছি না, এবং আসলেই সেটা ফাইব্রোসিস না। কারণ ফাইব্রোসিস হলে হেটারোজেনাস হইতো, কলমটা আছে। তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমি একদম হোয়াইট পাচ্ছি, তাই না? হোমোজেনাস হোয়াইট পাচ্ছি। ফাইব্রোসিস হলে এখানে একটু ব্ল্যাক, একটু ব্রঙ্কিকিটি চেঞ্জ থাকতো, একটু ফাইব্রোসিস থাকতো, একটু হোয়াইট থাকতো, মানে একটা হেটারোজেনাস। এরকম হোমোজেনাস সেটা থাকতো না। সেক্ষেত্রেও তো তোমার সেম সাইডে শিফট হতে পারে, তাই না? হয়। তাহলে আমরা যখন মেডিসিনাল শিফটিং পাই,
তখন চিন্তা করব যে এটা অ্যান্ড্রোবঙ্কিয়াল কোনো লিশন, মানে ব্রঙ্কাসের কোনো প্রবলেম, তাহলে সেটা কলাপস, সেটা অ্যান্ড্রোবঙ্কিয়াল হোক বা এক্সটার্নাল কম্প্রেশন হোক, অথবা এটা পালমোনারি প্যারেনকেমের কোনো সমস্যা, সেটা হবে ফাইব্রোসিস। ফাইব্রোসিসটা এতটা হোমোজেনাস হবে না, অথবা ভেরি রেয়ারলি দ্য প্রবলেম লাইজ ইন দ্য প্লুরা, মানে দ্যাট ইজ প্লুরাল থিকনিং, তাই না? তাহলে কিন্তু আমি এটাকে ইভ্যালুয়েট করতে পারবো, এবং আমি ভুলেও এটাকে প্লুরাল ইফিউশন বলবো না, এবং আমি ভুলেও এটাকে কনসলিডেশন বলবো না। নিউমোনিক কনসলিডেশন বলবো, কেন বলবো না? কারণ নিউমোনিক কনসলিডেশন কিন্তু মেরিস্টের শিফটিং করে না, রাইটও নেবে না লেফটও নেবে না, সেন্ট্রালি থাকবে। এখন আসো এই পেশেন্টের যেহেতু বয়স কত যেন ওনার বললেন 60, হ্যাঁ এখানেও লেখা আছে আমার, যেখানে পেশেন্টের এক্সরেতে লেখা থাকবে সেখানে আমার হিস্ট্রি জিজ্ঞেস না করলে হবে, তা খুঁজে নিতে। এখানে দেখো পেশেন্টের কিন্তু এই পেশেন্টের ওনার তো একদিকে অবশ, তাই না? অবশ না? তো এক সাইডে তোমার অবশ, তাহলে কি হতে পারে ইশরাত? ইসকেমিক স্ট্রোক। কিন্তু ওই এক্সরের সঙ্গে যদি মিলাই, এখানে তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে একটা ইসকেমিক স্ট্রোক, কিন্তু ইসকিমিয়ার যে স্ট্রোকের যে টেরিটরি, দেখো যে টেরিটরির কোনো প্যাটার্ন নাই কিন্তু, তাই না? একটা মানচিত্রের মতো হয়ে গেছে। তাহলে এই পেশেন্টের স্কিমে তো হইতেই পারে 60 বছর বয়সে স্ট্রোক করতে পারে, কিন্তু আমি যদি, হ্যাঁ ভেরি গুড, মেটাস্টেসিস হতে পারে। তাহলে ওই পেশেন্টের দেখো ওইখানে কলাপস, এবং এখানে এই ফিচারটা দিয়ে কিন্তু তোমাকে একটু আসলে বায়াস করা হচ্ছে, বা তোমার সাথে একটু চালাকি করা হচ্ছে, কারণ আমি পুরোটা দিচ্ছি না। আমি যখন পুরোটা দেখবো তখন তুমি নিজেই বলবা যে দিস ইজ মেটাস্টেসিস। এই দেখছো, এই যে এখানে একটা তোমার রিং এনহ্যান্স শ্যাডো আছে, এবং চারপাশে যেটা, এটাকে এখন আর আমি স্ট্রোক বলতে চাচ্ছি না, এটাকে কী বলবো? এর পেরিলিশনাল ইডিমা বলে যেটাকে, তাই না? এই যে দেখো পেরিলিশনাল ইডিমা। কিন্তু শুধু এটা দেখে কিন্তু আমি স্কিমিয়া আমার মাথায় আসতেই পারে, কিন্তু সাথে একটা প্রশ্ন আসবে যে স্কিমিয়াতে এরকম ইরেগুলার কেন? কিন্তু তোমাকে তো আর পরীক্ষা একটা সেকশন দিবে না, পুরোটাই দিবে। পুরোটা দেখার পরে ডেফিনেটলি আমরা এটাকে বলবো যে এটা স্ট্রোক। এই যে রিং এনহ্যান্স শ্যাডোর অনেকগুলি ডায়াগনোসিস আসতে পারে, ব্রেন অ্যাবসেস আসতে পারে, তারপরে টিউবারকুলোমা আসতে পারে, তারপর মেটাস্টেসিস আসে, ফাঙ্গাল ইনফেকশন আসে, আরও টক্সোপ্লাজমোসিস আসে। কিন্তু যখন নাকি তোমার দেখা যায় আরও কয়েকটা কন্ডিশন আসে, এইরকম এক্সটেন্সিভ ইডিমা, পেরিলিশনাল ইডিমা বলে, তখন আমাদের প্রথম চিন্তাটাই হবে যে দিস ইজ নাথিং বাট মেটাস্টেসিস, তাই না? মেটাস্টেসিস। ইভেন কিছু প্রাইমারি টিউমারও কিন্তু রিং এনহ্যান্স শ্যাডো হতে পারে, কিন্তু এটাকে আমরা মেটাস্টেসিস বলবো। এখন পরের প্রশ্ন আসবে যে এটা কি ব্রেন মেটাস্টেসিস, ব্রেনে প্রাইমারি লাংসে মেটাস্টেসিস, নাকি লাংসে প্রাইমারি ব্রেনে মেটাস্টেসিস? কি বলবো রিয়াদ? ব্রেনে মেটাস্টেসিস। কেন লাংসে প্রাইমারি আমি এতটা কনফিডেন্ট হলাম? এন্ডোব্রঙ্কিয়াল লিশন ইউজুয়ালি প্রাইমারি, এবং এন্ডোব্রঙ্কিয়াল মেটাস্টেসিস খুব রেয়ার, তাই না? সেটা বলতে চাচ্ছি। ভেরি গুড। তার মানে যেহেতু আমি একটা এন্ডোব্রঙ্কিয়াল লিশন পেয়েছি, তাই না? কলাপস মানে তো এন্ডোব্রঙ্কিয়াল লিশন, তাহলে এইটাই তোমার প্রাইমারি হবে, এটা সেকেন্ডারি হবে। আর যদি এমন হতো যে এইখানেও আরেকটা মেটাস্টেসিস, তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে যেতা যে কোনটা প্রাইমারি। তারপর এখানে দেখো যেহেতু এত বেশি এক্সটেন্সিভিটি তখনও আমি বলতাম যে লাংটা প্রাইমারি, বাইরে থাকলো এটা সেকেন্ডারি। এই পেশেন্টের তো আবার হ্যাপাটিক এসওএল আছে, তাই না রিয়াজ? হ্যাপাটিক এসওএল আছে, তাহলে এখন লিভারটা প্রাইমারি হতে পারে কিনা? সেটাও আনলাইকলি, কারণ যখন এন্ডোব্রঙ্কিয়াল লিশন আমরা পেয়ে যাই, আমরা বাই ডিফল্ট আমরা ধরে নিব যে দিস ইজ দ্য প্রাইমারি। উনি কি ধূমপান করতেন? আচ্ছা, ধূমপান করতেন, একটা স্মোকার পেশেন্ট, কলাপস। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে অ্যাজ এ হোল ডায়াগনোসিস ছেড়ে দিছে না 10 বছর আগে, তার আগে তো অনেক বছর খাইছে। আচ্ছা, তাহলে প্রাইমারি ইন দ্য লাং, মেটাস্টেসিস ইন ব্রেন অ্যান্ড লিভার, এইটা হবে আমাদের ডায়াগনোসিস।